মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ছেলে স্কুল চলে গেছে, ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি। ওই সময় প্রচণ্ড তাড়া ছিল, আপনাদেরকে আর দেখানো হয়নি। মেয়েও টিউশনে চলে গেছে, বড়মশাইকে কফি বানিয়ে দিয়েছি। এবার নিজে এক কাপ কফি খাবো, খেয়ে একটু এনার্জি বাড়িয়ে নেব, দিয়ে বাকি কাজগুলো করব। তাহলে চলুন দেখতে থাকুন। এই যে নিজের জন্য এক কাপ কফি নিয়েছি, এবার একটু কফিটা খাবো। আর এই দেখুন, আমার মেয়ে স্নান টান করে পড়তে গেছে। টাওয়েলটাকে কোথায় রেখেছে দেখেছেন? বিছনায়। কফিটা খেয়ে এবার সব গোছাবো। তাহলে চলুন কফিটা খেয়ে নিই। সকালে এক কাপ কফি নিয়ে বসি, আর ওই সময় একটু টিভিটা চালাই। আমি একটা সিরিয়াল দেখতে খুব ভালোবাসি। সারাদিন তো সময় হয়ে ওঠে না, সারাদিন নানা রকমের কাজের মধ্যেই ব্যস্ত থাকি। তারপর ছেলের এখন এক্সাম চলছে, ছেলেকে পড়াতে হয়। ওই জন্য ওই সময়টা একটু ফাঁকা থাকি, ওই জন্য সিরিয়ালটা তখন দেখে নিই। আর আমার ওই সিরিয়ালটা দেখতে খুব ভালো লাগে। আর হ্যাঁ, মেয়েরা সিরিয়াল দেখে না এমন কোনো মেয়ে নেই। আর আবার অনেকে দেখেও না। কারা কারা দেখেন না সেটাও আমাকে জানাবেন কমেন্ট বক্সে। প্রথমে আমাদের ঘরে বিছনাটা গুছিয়ে নিলাম, তারপরে এই টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার হয়ে গেলে বাকি বড়মশাইয়ের ঘর গোছাতে যাব। তাহলে চলুন গুছিয়ে নিই। এবার এসেছি বড়মশাইয়ের ঘর পরিষ্কার করতে। বিছনার তো গোছানো হয়ে গেছে, বিছনাটা গুছিয়ে ফেলেছি। এবার ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নেব। কাজটা মুছে নিচ্ছি, ড্রেসিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে দরজাটা বন্ধ করে দেবো, আর পর্দাটা টেনে দেবো, তাহলেই হয়ে যাবে। এবার এসেছি টেবিলটা মুছতে। টেবিলটা মুছে নিয়ে বাকি কাজ করব। মেয়েকে একটা এগরোল বানিয়ে দিচ্ছি, আর ওর বাবাকে রুটি আলু ভাজা করে দিয়েছি। ওর বাবাকে অত ডিম দিই না, যেহেতু ও মাছ খায় না, দুপুরে ডিম দিয়েই ভাত খায়। মেয়েকে দিয়ে দিই খাবারটা। এসে স্কুলের প্রজেক্টের কাজ করছে, এখানে দিয়ে রাখি, খেয়ে নেবে ও। এখানে রাখবো, এখানে রাখছি। আর দেখেছেন, এই ঘর গোছালাম। ছেলে স্কুল থেকে এসে বললো, মা আমার খিদে পেয়েছে। আমিও ভাবলাম তাহলে ওটসের অমলেট বানিয়ে দিই। ওটসটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে আর ডিম দিয়ে ওকে একটা ওটসের অমলেট বানিয়ে দিলাম। ডিম দিয়ে গুলে রেখেছি, এবারে প্যানের মধ্যে দিয়ে দেবো। ওইভাবে দুটো বানিয়ে নিলাম, একটা ছেলের একটা আমার। আর মা ছেলেতে খেয়ে নেব। আর এরকম চটজলদি ওটসের অমলেট বানিয়ে খাবেন, দেখবেন এটা তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও ভালো লাগে। এমনি ওটস খেতে অত ভালো লাগে না, আর বাচ্চারা তো খেতে চায় না, কিন্তু এইভাবে ওটসের অমলেট বানিয়ে খেলে না খুব ভালো লাগে খেতে। আর ওটসটা তো খাওয়াও শরীরের জন্য খুবই ভালো। আপনারাও বাড়িতে এইভাবে ওটস বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে খেতে। রান্নাঘরে রান্না হয়তো এখনো হয়নি, দুপুরে রান্না করব। আর এই ওলটা একটু ভাপিয়ে রেখে গিয়েছিলাম, অল্প সিদ্ধ করে রেখেছি। এই ওলটা ভাজবো। তাহলে চলুন ঝটপট রান্না করে নিই। আর কি রান্না করব তখন দেখাবো আপনাদেরকে। ওল ভাজা হয়ে গেছে, একটু মিষ্টি দিয়ে ভেজেছি। আমার ছেলেমেয়েরা ওল খায় না, আজকে ওলটা যেহেতু ভেজেছি, খাবে কি না জানি না। এই ওল ভাজাটা খেতে ভালো লাগে, তবে এটা সব থেকে ভালো লাগে কবে বলুন তো? ভাদ্র মাসে অরন্ধনে। এই অরন্ধনটা আমার বাপের বাড়িতে আছে, আমার শ্বশুর বাড়িতে নেই। ওই অরন্ধনের দিন আমার বাপের বাড়িতে ওল ভাজা হয়, চালতা দিয়ে ডাল হয়, নানা রকম সবজি ভাজা হয়, তার সাথে নারকেল ভাজা হয়, আর আমাদের ঠাকুরকে মাছও দেয়। আর ওই দিন ওর যা খাবারের স্বাদ, ওই স্বাদ আর অন্য দিন পাওয়া যাবে না। আপনি ওইভাবে অন্য দিন রান্না করলেও ওই স্বাদ পাবেন না। ওটা ভগবানের প্রসাদ, তো ওর স্বাদই আলাদা হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। তাহলে চলুন বাকি রান্নাগুলো করে নিই।
গেছে, খালি এই মুসুর ডালটা বেটে রেখেছি, এটাকে একটু বড়া ভাজবো। ওটা এখন ভাজলে ভালো লাগবে না, ঠান্ডা হয়ে যাবে। এটা যখন খাবো তার আগে এটা ভাজবো। আর এতে কিছুই মশলা নেই, একটু আদা রসুন পেঁয়াজ বাটা আছে, একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন, এই দিয়ে বড়াটাকে ভাজবো আর গরম গরম ভাত দিয়ে খাবো। তাহলে চলুন স্নান টান সেরে নিই, তারপর খাবার টেবিলে দেখা হবে। শুভ দুপুর বন্ধুরা, চলে এসেছি খাবার টেবিলে। আর আজকে কি রান্না করেছি চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই রয়েছে ভাত, এখানে রয়েছে টমেটো দিয়ে মুসুর ডাল, ডিম আলুর কষা, ওল ভাজা, এটা চাল কুমড়ো, এটা কালকে, আর রয়েছে মুসুর ডালের বড়া। বন্ধুরা খেতে বসে পড়েছি, আর ডাল নিয়েছি, মুসুর ডালের বড়া নিয়েছি আর ওল ভাজা নিয়েছি। আর বড়াটা দিয়ে ডালটা দিয়ে ভাতটা খেতে খুব ভালো লাগছে, আর বড়াটা খুব ভালো হয়েওছে। তাহলে চলুন খেয়ে নিই, আপনারাও সবাই খেয়ে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। টাটা।